আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গ্রামের সংবাদ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহবুবুর রহমান। কালীগঞ্জ উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদকে স্থানান্তরের চেষ্টায় ব্যাহত তথাকথিত সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান। ইউনিয়নের ১১টা গ্রামের ৩০,০০০ মানুষ ভোগান্তির আশঙ্কায়। জনগণের বাধার মুখে স্থানান্তর করতে পারে নাই ইউনিয়ন পরিষদ। ২০০৬ সালে তথাকথিত সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পুনর্নির্মাণ করার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঘোষণা পেয়ে ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদটি সাঁকো বাজার থেকে স্থানান্তর করে চেয়ারম্যানের নিজ গ্রামের মাঠের মধ্যে জমি অধিগ্রহণ করেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করলে বিষয়টি জনগণ জানতে পারে। সর্বমোট ১৬টি গ্রাম নিয়ে কাষ্টভাঙ্গা ইউনিয়ন গঠিত। বর্তমানে ইউনিয়নের ১৬টি গ্রামের মাঝখানে স্থাপিত ইউনিয়ন পরিষদটি ৪৭ বছর ধরে সাঁকো বাজার নামে একটি বাজারে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলে আসতেছে। জনগণের প্রশ্ন, ১৬টি গ্রামের জনগণের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ নামে সরকারের এই অবকাঠামো জনগণকে চরম ভোগান্তিতে ফেলে এখান থেকে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করলে সরকারের লাভ কি? ইউনিয়নের মোট আয়তনের মাঝখান থেকে সরিয়ে কালীগঞ্জ উপজেলার শেষ সীমানায় এবং যশোর সদর উপজেলার শেষ সীমানায় ইউনিয়ন পরিষদ স্থানান্তর করলে তবিবুর রহমানের লাভ হবে অনেক, কারণ এটা তার নিজ গ্রামে নেওয়া হবে। কিন্তু জনগণের ভোগান্তি বাড়বে চরমে। উপস্থিত সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যমে এই এলাকার জনগণের দাবি, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জনগণের মা, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা আবেদন করছি বিষয়টি প্রয়োজনে তদন্তপূর্বক ৩০,০০০ জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা এবং জামায়াতের নেতা সাবেক চেয়ারম্যান তবিবুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক বলেও তারা দাবি করেন। এবার দেখুন বিস্তারিত। এই ইউনিয়ন পরিষদের ভবন সম্পর্কে আপনার একটু মতামত ব্যক্ত করেন। আমাদের এখানে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তবিবুর রহমান, সে তার অসৎ উদ্দেশ্যে আমাদের হচ্ছে ৩০,০০০ লোকের দুর্ভোগের জন্য তার নিজ গ্রামে হচ্ছে ইউনিয়ন কমপ্লেক্স ভবন সে করার জন্য পায়তারা করে আমাদের হচ্ছে বিপদে ফেলেছে। আমরা আমাদের দাবি, আমাদের এই সাগর বাজার ইউনিয়ন কমপ্লেক্স ভবন জমি সবকিছু আছে, আমাদের এখানে হওয়ার জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। সাবেক চেয়ারম্যানের ভুল সিদ্ধান্তে ৩০,০০০ লোকজনের হচ্ছে দুর্ভোগ হচ্ছে। এখন আপনাদের দাবি এই ইউনিয়ন পরিষদ ভবন এখানেই থাকবে। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জনগণের মা। আমরা আপনাদের মাধ্যমে দাবি করছি তিনি যেন তদন্তমূলকভাবে দেখেন যে আসলে আমরা অন্যায় দাবি করছি কিনা। এই ইউনিয়ন পরিষদটি ইউনিয়নের মাঝখানে অবস্থিত। এইটাকে কেটে জামাতের আমির সাবেক চেয়ারম্যান মাওলানা তবিবুর রহমান তার নিজ গ্রামে নিয়ে গেলে ১১টি গ্রামের ৩০,০০০ লোকের দুর্ভোগ কমবে না, তাদের দুর্ভোগ বাড়বে চরমে। আর যেখানে ইউনিয়ন পরিষদকে নিচে, সেখানে যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো নেই, তেমন লোকশূন্য। আপনারা দেখেন মাঠে গিয়া। তথাকথিত সাবেক চেয়ারম্যান তার স্বার্থন্বেষী ভুল সিদ্ধান্তের কবলে ১১টি গ্রামের জন অধিষ্ঠিত ৩০,০০০ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে বলে তারা দাবি করেন। তাদের দাবি, বর্তমান ইউনিয়ন পরিষদ যেখানে আছে সেখানে ইউনিয়ন কমপ্লেক্স হওয়ার উপযুক্ত স্থান।
নূতন ভবন নির্মাণের জন্য যে জমি অধিগ্রহণ করেছে আপনারা সরেজমিনে দেখুন। আমি আপনাদের সাথে আছি সাইফ ইবনে হানিফ। দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাই নূতন ভবন নির্মাণের জন্য যে জমিটি অধিগ্রহণ করছে সেখানে আপনাদের সাথে আমি আছি। দর্শক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, নূতন ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে ভবনের কাজ শুরু করেছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আশপাশে কোনো ঘর বাড়ি তেমন পরিলক্ষিত হয় না, আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, নেই কোনো দোকানপাট, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, একেবারে মাঠের মাঝখানে এটা, রাস্তার পাশে কিন্তু মাঠের মাঝখানে। এটা কোনো জনবহুল এলাকা না হওয়ায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এদিকে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে দীর্ঘ ৪৭ বছরে গড়ে উঠেছে সাঁকো বাজার নামে একটি রমরমা বাজার, যেখানে সপ্তাহে দুদিন হাট বসে এবং আরো গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঈদগাহ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধের স্মরণে জেনারেল ওসমান নামে একটি প্রতিষ্ঠান। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সংবাদ যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন এলাকা থেকে